নিষ্পাপ একটা শিশু বক্তব্য করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কত মুজিজা, কত বড় মুজিজার কথা বলে দিল। হ্যাঁ, একটা কাটা হাত হাতের উপর রেখেছে, সঙ্গে সঙ্গে জুড়ে গেল। এই মুজিজা পৃথিবীর কোন মানুষের আছে? পৃথিবীর কোন মানুষ দেখাতে পারবে? এই অলৌকিকতা। মুজিজা মানে হচ্ছে কি? অলৌকিক ঘটনা। মুজিজা মানে বিস্ময়কর ঘটনা, যেটা মানুষের দ্বারা সম্ভব নয়, কেবলমাত্র নবীরাই পারেন। সুবহানাল্লাহ। এরকম ভাবে অসংখ্য মুজিজা, অসংখ্য অলৌকিক ঘটনা আমাদের প্রিয় নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনে লুকিয়ে রয়েছে, সারা জীবনে প্রকাশ পেয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন আমলটা তোমার কাছে আশ্চর্য লাগে, কোন আমলটা তোমার অবাক লাগে? নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, প্রিয় নবীর কোন আমলটাই আশ্চর্যের নয়, অর্থাৎ প্রত্যেকটা মুহূর্ত ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মুজিজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আমাদের ছাত্ররা তৈরি হবে, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শিখবে, হাদিস শিখবে। অগণিত অসংখ্য লাখো লাখো যে হাদিস রয়েছে, সেই হাদিসগুলো শিখে এরা ব্যক্ত করবে, এরা উপস্থাপন করবে, আর আপনারা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। সেজন্য বেশি কিছু বলবো না। এই মাদ্রাসার গুরুত্ব কত, দুটো একটা কথা বলবো এবং ঘটনা বলবো। এই মাদ্রাসা কতটা জরুরি একবার আমরা শুনে নিই। মাদ্রাসা কতটা দরকার। এই মাদ্রাসার ভিত্তিপ্রস্তর হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। জোরে বলবো না সুবহানাল্লাহ। প্রথম মাদ্রাসা হয়েছিল আসহাবে সুফা, মাদ্রাসা হয়েছিল মদিনাতে। তার আগে প্রথম মাদ্রাসা হয়েছিল সাফা মারওয়ার পাদদেশে। তো এই দুটো মাদ্রাসা হচ্ছে ইসলামের প্রথম মাদ্রাসা। সেখান থেকে এই মাদ্রাসার সূচনা, সারা পৃথিবীতে এই মাদ্রাসা ছড়িয়ে আছে আলহামদুলিল্লাহ। আর এই ভারতবর্ষে প্রায় অসংখ্য মাদ্রাসা রয়েছে। আর এই মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। আমরা নিঃসন্দেহে জানি, আমরা যারা একটুখানি ধ্যান ধারণা রাখি, যারা বুদ্ধিজীবী মহল আছে, তারা অন্তত পক্ষে জানে যে এই মাদ্রাসা বন্ধ করে দেওয়ার চক্রান্ত চলছে। তারা দেখেছে ইসলাম বিদ্বেষী সংগঠন, তারা দেখেছে যে মুসলমানদের, এদেরকে সব দিক দিয়ে জব্দ করে দেখেছি, এদেরকে দমানো যাচ্ছে না। মসজিদ যদি বন্ধ করার চেষ্টা করি, তো মসজিদে এরা জুমার দিন ভর্তি হয়ে যায়। অসংখ্য মানুষ জুমার নামাজ পড়ে, সবাই এসে পথে নেমে যাবে, আর লাখ লাখ মানুষ এরা কি করবে? আন্দোলন করবে, মসজিদ বন্ধ করা যাবে না। তাই এরা কি করছে? সামনে থেকে অ্যাটাক না করে পেছন থেকে চক্রান্ত চালাচ্ছে। আর যারা পেছন থেকে আঘাত হানে তাদের কি বলে? কাপুরুষ। তাদের কি বলে? তো এই কারা কাপুরুষ এখন আপনারা বুঝতে পারছেন, বলার দরকার নেই। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি, যে পেছন থেকে কিভাবে ষড়যন্ত্র করছে একটুখানি বলি। তারা বলছে তাদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন তথ্য উঠে এসছে এইভাবে, যে এদেরকে স্তব্ধ করতে গেলে, এদেরকে দমাতে গেলে এদের মাদ্রাসাগুলো বন্ধ করতে হবে। যখন এদের মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, তখন আলেম তৈরি হবে না। আর যখন আলেম তৈরি হবে না, তখন এদের ইসলামের তালিম কেউ দিতে পারবে না, এদের জানাজা কেউ পড়াতে পারবে না, আর এদের কোরআন নিয়ে কেউ স্লোগান তুলতে পারবে না। অতএব এদের মাদ্রাসাগুলো বন্ধ করে দাও, এই ষড়যন্ত্র চালাচ্ছে। কিন্তু যতদিন পর্যন্ত মুসলমানের দেহে রক্ত রয়েছে, মুসলমানের দেহে প্রাণ রয়েছে, এই মাদ্রাসার গায়ে কেউ আঁচড় পর্যন্ত দিতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। মানে এক সময় 1857 সাল, আপনাদের একটুখানি মনে করে দিয়ে একটু ছোট্ট ইতিহাস। দিল্লির বুকে যখন ভারত স্বাধীন আন্দোলন শুরু হয়েছিল, তো আলিম ওলামারা যখন প্রথম এই আন্দোলন শুরু করেছিল, অসংখ্য ওলামা, তো দিল্লির বুকে অনেক ওলামাকে হত্যা করে দিয়েছিল বর্বর ইংরেজ সরকার, বর্বর ইংরেজরা। তো অনেক ওলামাদের হত্যা করার কারণে এক সময় এমন পরিস্থিতি হয়েছে, 1857 খ্রিস্টাব্দের কথা বলছি, একজন সন্তান, তার পিতা মারা গেছে, তো সেই পিতাকে নিয়ে চৌরাস্তার মাঝখানে বসে আছে, জানাজা পড়ানোর কেউ নেই, জানাজা পড়ানোর কোনো আলেম খুঁজে পাচ্ছে না, কোনো মাওলানা নেই, কোনো হাফেজ নেই। এইরকম ভাবে একদিন, দুদিন, 4 দিন অতিবাহিত হয়ে গেছে। যখন সেই মৃতর দেহ থেকে দুর্গন্ধ বের হচ্ছে, তখন নিরুপায় হয়ে সেই সন্তান নিজের
পিতার নিজের আব্বার সেই মৃতদেহটাকে দাফন করে দিয়ে কাঁদতে কাঁদতে ফিরে চলে এসেছিল। এই পরিস্থিতি যখন সারা ভারতে ছড়িয়ে পড়লো, আলেম ওলামারা তৎকালীন সময়ে যারা সংগ্রাম করছিল, স্বাধীনতা সংগ্রামী যে সমস্ত আলেমরা ছিল, তারা সংকল্প করেছিল, তারা দৃঢ় চিত্তে এই কথা স্লোগান দিয়েছিল যে যতদিন পর্যন্ত ভারতবর্ষের বুকে মানুষ থাকবে এবং মুসলমান থাকবে, আমরা এটা কখনো হতে পারবো না যে একজন মৃত ব্যক্তি বিনা জানাজায় সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, বিনা জানাজায় সে দাফন হবে, এটা আমরা কখনো হতে দেব না। সারা ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্তে, আমরা প্রত্যেকটি রাজ্যে, প্রত্যেকটি জেলায় মাদ্রাসা প্রতিষ্ঠা করার চেষ্টা করব। আর সেই তাদের সংকল্প বাস্তবায়িত করেছিল, আজ তার ফল আমরা দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। যে প্রত্যেক রাজ্যে শুধু নয়, প্রায় প্রত্যেক জেলায় মাদ্রাসা আছে না নেই? ইনশাআল্লাহ তাআলা ঠিক তদ্রুপ ভাবে এরা যে সূক্ষ্ম ষড়যন্ত্র চালাচ্ছে, পেছন থেকে আঘাত হানার চেষ্টা করছে কাপুরুষের মতো, সেটা কখনো সফল হবে না যতদিন মুসলমানের দেহে রক্ত থাকবে, যতদিন মুসলমানের দেহে প্রাণ থাকবে। ইনশাআল্লাহ আমরা এটা হতে দেব না, মাদ্রাসাকে কখনো বন্ধ হতে দেব না। কারণ এই মাদ্রাসা এমন একটা প্রতিষ্ঠান যেটা হচ্ছে ইসলামের প্রাণকেন্দ্র, ইসলামের আসল সেন্টার, মানুষের মুসলমানের আসল প্রাণকেন্দ্র। এই প্রাণ